প্রসিজার সেখানে দাঁড়াতে হবে, লড়তে হবে। কিন্তু রাজনীতিতে নেতৃত্ব যারা দিয়েছে, যাদের ইতিহাসকে সামনে রেখে আমরা রাজনীতি করি, তারা দিকে যদি তাকান, যে কংগ্রেস দলের নেতা গান্ধীজি কোনোদিন নির্বাচন লড়েননি। নির্বাচন না লড়েও নেতা হওয়া যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু নির্বাচন লড়েননি, কিন্তু নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে সেই কথা আমি আপনাদেরকে বলি, যারা বলে না कि हारे गेल तो আর কি ছে, ওকে বুঝিয়ে দেবেন নেতা রাজনীতি করে, নেতা নেতৃত্ব দেয়। নির্বাচনে না লড়া কোনো ব্যাপার নয়। আর নির্বাচনে লড়ে জিতলে কেউ নেতা হয় না। সেখানে এমএলএ তৈরি হতে পারে, এমপি তৈরি হতে পারে। নেতা জনগণের মধ্যে দিয়ে তৈরি হয়, আর সেটা জনগণ তৈরি করে দেখিয়ে দেয়। তো সেই লড়াইটাই আমাদের লড়াই। সেই জন্য আপনাদের কাছে আমি বলবো, আপনারা আজকে থেকে বুক ফুলিয়ে সাহস নিয়ে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে আপনারা গ্রামে গঞ্জে যে যেখানে আছেন সেখানে নির্ভয় আপনারা যাবেন। সেখানে তৃণমূলের কোন নেতা যদি আপনাদের উপরে আঙুল তোলে, তার হাত কেটে দিতে হলে আমরা তৈরি থাকবো। এবার যেভাবে তৃণমূল রাজনীতি করেছে, আমি সেই কথা আজকে এখানে মিডিয়ার সামনে বলছি, যেভাবে তৃণমূলের নেতারা আমাদের সঙ্গে অন্যায় করেছে, যেভাবে আমাদেরকে ভয় দেখিয়েছে, যেভাবে আমাদের উপরে আক্রমণ করেছে, যদি তৃণমূল তার চরিত্র না শুধরায় এবং তৃণমূল যদি তার চরিত্র না পরিবর্তন করে, তো তাদেরকে কিভাবে পরিবর্তন করতে হবে তার উচিত শিক্ষা আমরা সময় আসলে দিয়ে দেবো। এবার মাঠে লড়াই হবে, রাস্তায় লড়াই হবে। এবার যে পুলিশের ভরসায় তুমি রাজনীতি করছিলে, সেই পুলিশ তোমারও নয়, পুলিশ আমারও নয়। এখন পুলিশ হচ্ছে রাজ্য সরকারের আইন মেনে পুলিশ কাজ করবে। সে কাজ কিভাবে তুমি করাতে পারো না, আমি সে লড়াই হবে। সে লড়াই এবার আমরা দেখব। এবার লড়াইতে আসো, এবার দেখবো কি তোমার কত দম। দমের লড়াই চাইছিলে তো, বাস আমি এটাই বলছি। আমি আপনাদেরকে এটা বলছি না